Good morning, student. How are you? I think you are well, and I hope you are watching the online class properly at home. I am also well. This is Kamal Chandra Burman. Welcome you all from Shindunagar Merchant High School. Dear student, now we start our session. Before starting our session, dear student, look at the blackboard. There are some sentences. Some of these are wrong sentence. Some of these are right sentence. Dear student, for your better understanding, I have to speak Bangla sentence. প্রিয় শিক্ষার্থী, এখানে 4টি সেন্টেন্স আছে, তার মধ্যে ভুলও আছে আবার সঠিকও আছে। But your duty is to identify the correct sentence. Can you guess? I think yes, this sentence is right, and also this sentence is right or correct, but this sentence is incorrect and this sentence is incorrect. So dear student, can you guess why it is incorrect and why is it incorrect? Because there is no verb. There is no verb. Yes, there is no verb. So dear student, today we will discuss about verb. About verb. Dear students, actually verb is a part of the speech. There are 8 types of speech: noun, pronoun, adjective, verb. But verb is one of them. It is a vital speech, so we have to learn or we have to know about different types of verbs. Dear students, actually verbs are 2 types mainly: finite and another is non-finite. Finite verb অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা, আর non-finite verb অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকাটা কি? যে ক্রিয়াটা কোনো সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর non-finite হচ্ছে যে ক্রিয়াটা অর্থ ওই বাক্যের অর্থটা সম্পূর্ণ করতে পারে না, কিন্তু ফাইনাইট ভার্বকে অর্থ সম্পূর্ণ করতে সাহায্য করে। Another thing that finite verb আবার 2 প্রকার: প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল অর্থ হচ্ছে প্রধান, মেইন অর্থ হচ্ছে প্রধান, আর অক্সিলিয়ারি অর্থ কি? সাহায্যকারী, মানে সাহায্যকারী আর কি। তো প্রিন্সিপাল ভার্বটা এটা কি করে? যে কোনো সেন্টেন্সে সে নিজে অর্থ সম্পূর্ণ করতে পারে, কিন্তু অক্সিলিয়ারি ভার্বের কাজ কি? প্রিন্সিপাল ভার্বকে অর্থ সম্পূর্ণ করতে সাহায্য করে। আবার প্রিন্সিপাল ভার্ব অক্সিলিয়ারি ভার্ব ছাড়াও একটা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে, কিন্তু অক্সিলিয়ারি ভার্ব তারা পারে না। Dear students, there are 3 types of principal verb, such as transitive, intransitive, linking.
Now transitive. Transitive means transitive এর বাংলা হচ্ছে সকর্মক, মানে যেটা নিজে নিজে ক্রিয়া সম্পন্ন করতে পারে, যাকে অবজেক্টের মানে সাহায্যের দরকার হয় না। যেমন বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে, এখানে অবজেক্টের কোনো দরকার নেই। দরকার আছে, আবার থাকলো না থাকলো ক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে। বার্ডস ফ্লাই, তাই না, পাখিরা উড়ে। উই সুইম, আমরা সাঁতার কাটি, এখানেও অবজেক্টের দরকার নেই। And third one is Rana sleeps. So dear students, there are 3 sentences I have written, but these sentences are without object and they complete their meaning. Now intransitive. Intransitive means অকর্মক ক্রিয়া। অকর্মকটা কি? যাকে ক্রিয়া সম্পূর্ণ করার সময় যা অবজেক্টের সাহায্যের দরকার হয়। যেমন আই ইট, যদি আমরা হোয়াট দ্বারা কোশ্চেন করি, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, দেন অ্যান্সার উইল বি আই ইট রাইস, আই ইট ব্রেড, আই ইট ফুড। সো ইট ভার্বটা এখানে অবজেক্ট ছাড়া ক্রিয়া সম্পূর্ণ করতে পারে নাই, তাই এটা হচ্ছে কি একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। দেন দে প্লে ক্রিকেট, হোয়াট ডু দে প্লে, দে প্লে ক্রিকেট। ক্রিকেটটা হচ্ছে না, প্লেটা এখানে হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এন্ড হি রিডস এ বুক, হি রিডস আ বুক, কি পড়ে, বই পড়ে। Dear students, I think you have got the idea about principal verb and another principal verb is linking. Linking হচ্ছে, লিঙ্কিংটা কি, লিঙ্কিং ভার্বটা কি, এটা one type of auxiliary verb, one type of main verb, principal verb. প্রিন্সিপাল ভার্বটা কি, যে সকল ভার্ব এর অর্থ প্রকাশের জন্য কমপ্লিমেন্টের প্রয়োজন হয়, যে সকল ভার্বের অর্থ প্রকাশের জন্য কমপ্লিমেন্টসের প্রয়োজন হয়। যেমন হি লুকস স্যাড, উই ফিল স্যাড। Just now auxiliary verb. There are 3 types of auxiliary verbs. Auxiliary verbs 3 প্রকার। These are primary auxiliary, modal auxiliary, semi auxiliary. Primary auxiliary কি, to be টা যেমন আমরা যে ভার্বটাকে বলা হয় am is are was were, এই to be ভার্ব হচ্ছে am is are was were, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আবার টু ডু, such as do, does, did. To have verb, have, has, have. Have you got the idea about primary auxiliary? Now dear students, I am giving you the idea about modal auxiliary. Modal auxiliary can, could, may, might, must, would, ought to. These are the modal auxiliary. Dear student, তোমাদের একটা আইডিয়া থাকা দরকার যে modal auxiliary ভার্বের পরে প্রিন্সিপাল ভার্ব ফ্রম দা বেস ফর্মটা হয়। Have you got? Yes, I think you have got the idea. Dear student, now semi auxiliary. Semi auxiliary verbs are be going to. What is be going to? He is going to take a car. সে একটা কার নিতে যাচ্ছে। or he is going to buy a car. তার মানে
সে একটা গাড়ি কিনতে যাচ্ছে এগুলো হচ্ছে the going to verb they are playing cricket they are enjoying a party now be able to he is able to do the work he is able to complete the work in a day now to have verb I have to go now dear students I think you are able to understand my class I have to go now they have to leave the place these are the semi auxiliary প্রিয় শিক্ষার্থীরা আমি মনে করি ভার্ব যে প্রধানত দুই প্রকার ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব এখানে ফাইনিট ভার্বটা যে বিভিন্ন প্রকার ফাইনিট ভার্ব সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম নাও I will discuss about non-finite verb non-finite verb আবার এটা বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া finite non-finite verb তিন প্রকার finite verb infinitive participle gerund infinitive টা কি infinitive এই non-finite verb হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে infinitive participle another is gerund infinitive infinitive হচ্ছে he sorry my pen is disturbing he is going to Dhaka to seek a job. Dear students, here to seek a job. He is going to Dhaka to seek a job. Seek to seek এটা হচ্ছে এখানে infinitive. Deepa came to me to borrow my book. Deepa came to me to borrow my book. Here, to borrow is the infinitive verb. Dear students, have you got the idea? Yes, I think you have got the idea. Now, I am going to discuss about participle. Participles verbs are three kinds. These are present participle, past participle, and another is perfect participle. Present participles. What is present participle? Present participle ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি যোগ করে তাহলে যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে কি হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে তাহা ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো যদি কাজ করে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেমন ফর এক্সাম্পল For example, he is reading present participle. They are playing. These are here reading and playing are present participle. Now, past participle. Past participle হচ্ছে have অথবা has অথবা had দ্বারা যদি ভার্বের past ফর্ম থাকে past participle ফর্ম থাকে
এবং তাহা যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। যেমন he has got the prize. They have won the match. Here, own and got, both of them are past participle. Have you understood? I think you have got the idea. Now, dear students, I am going to discuss about perfect participle. Perfect participles are perfect participles. That means having যোগে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে এবং তাহা যদি অ্যাডজেক্টিভ এবং ভার্বের মতো কাজ করে তখন তাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। কি বললাম? হ্যাভিং যোগে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে এবং সেটা যদি অ্যাডজেক্টিভ এবং ভার্বের মতো কাজ করে তাকে পারফেক্ট পার্টিসিপল বলে। যেমন হ্যাভিং got the prize, he was happy. Dear students, here having got is the perfect participle. Having got, having bought a new car, he came to me. সে একটা নতুন গাড়ি কিনে আমার কাছে এসেছিল। Here having got is the perfect participle. Have you got the idea? Now, dear student, Ziran. What is Ziran? Ziran হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করে সেটা যদি নাউনের মতো কাজ করে সেটা হচ্ছে জিরান। যেমন flying kite is my hobby. Flying kite is my hobby. Telling teaching is a noble profession. Dear students, here flying and teaching, both of them are zero. So, dear students, have you got the idea? And I think of what you are able to my discussion. And if you have any question, you can ask me. No problem? Okay, no problem. So, dear students, now your homework. I am giving you now homework from your textbook, Grammar and Composition of class 9-10. তোমরা তোমাদের বাড়িতে এই গভর্নমেন্ট প্রোভাইডেড যে বইটা আছে গ্রামার এবং কম্পোজিশন বইটা
সেই বইটা পেজ নাম্বার 279 এই পেজ থেকে তোমরা যে যে ভার্বগুলো ওখানে আছে তোমার বাড়িতে অবশ্যই সবাই আন্ডারলাইন করবা যে যে ভার্বগুলো যেগুলো ভার্ব it may be different types of verb auxiliary verb principal verb infinitive participle gerund ওকে তোমরা সব ভার্বগুলো আন্ডারলাইন করবে এবং I will discuss or I will solve these tasks tomorrow. Okay, thank you. And I have to go today.